আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম শাহেদ। আজকে আপনাদের শেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে ওয়াটারমার্ক দিতে হয় তার 6টি এক্সক্লুসিভ এবং ইজিয়েস্ট ওয়ে, যার মাধ্যমে আপনি প্রফেশনালদের মতো প্রেজেন্টেশন তৈরি করার দৌড়ে আরও এক ধাপ অগ্রসর হবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। আমরা যদি নির্দিষ্ট কোনো একটি স্লাইডে ওয়াটারমার্ক দিতে চাই তাহলে সেই স্লাইডে ক্লিক করব। এরপর ডিজাইন রিবনে যাব। এখানে কাস্টমাইজ গ্রুপ থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব। এরপর পিকচার অ্যান্ড টেক্সচার ফিল, তারপর এখান থেকে একটা ফাইল নিব। পিকচার ইনসার্ট করার পর এখান থেকে ট্রান্সপারেন্সি সেট করে ওয়াটারমার্ক তৈরি করে নেব। এখন সবগুলো স্লাইডে যদি একই ওয়াটারমার্ক দিতে চাই তাহলে একই প্রক্রিয়ায় দিব এবং এখান থেকে অ্যাপ্লাই টু অল সিলেক্ট করে দিব। ব্যাস, সবগুলো স্লাইডে ওয়াটারমার্ক হয়ে গেল। এবং ওয়াটারমার্ক রিমুভ করার জন্য এখান থেকে সলিড ফিল দিয়ে দিতে পারি। এরপর আবার অ্যাপ্লাই টু অল স্লাইড, সবগুলোতেই ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেল। এবার দেখব তৃতীয় ও চতুর্থ প্রক্রিয়া। এক্ষেত্রে আমাদেরকে শেপ নিয়ে কাজ করতে হবে। শেপ নেওয়ার জন্য আমরা হোম রিবনের ড্রয়িং গ্রুপ থেকেও নিতে পারি, আবার ইনসার্ট রিবনের এখান থেকেও নিতে পারি। আমরা রেক্টেঙ্গুলার, ওভাল, ট্রায়াঙ্গেল ইত্যাদি যে কোনো ধরনের শেপ নিয়ে ওয়াটারমার্ক দিতে পারি। যতটুক এরিয়ায় ওয়াটারমার্ক দিতে চাই ততটুক এরিয়ায় শেপটি ড্র করব। প্রথম দুইটি প্রক্রিয়ার চেয়ে তৃতীয় ও চতুর্থ প্রক্রিয়ার সুবিধা হচ্ছে এক্ষেত্রে আমি যতটুক জায়গায় ওয়াটারমার্ক দিতে চাই ততটুক জায়গায় দিতে পারবো। যেই শেপে দিতে চাই, যেই আকৃতিতে দিতে চাই সেই আকৃতিতেই দিতে পারবো। এখান থেকে রেক্টেঙ্গুলার শেপটি নিয়ে নিব। আমি পুরোটাতেই শেপটা ড্র করে দিব। এরপর শেপের উপরে ক্লিক করলে এখানে ড্রয়িং টুলস এসেছে, ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে যাওয়ার পর এখানে শেপ স্টাইল গ্রুপের এই আইকনটিতে ক্লিক করব। এরপর এইখানে দেখব কোথায় ফিল লেখা আছে। এখানে ফিল অ্যান্ড লাইনের মধ্যেই ফিল আছে। এখানে পিকচার অ্যান্ড টেক্সচার ফিলে চলে যাব। এরপর এইখান থেকে ফাইল চুজ করব একটা। এখান থেকে একটা পিকচার চুজ করলাম। এখন ট্রান্সপারেন্সি সেট করে ওয়াটারমার্ক দিয়ে দিব। ট্রান্সপারেন্সি যদি আবার কম বেশি করে নিতে চাই তাহলে একইভাবে আবার স্লাইডের উপরে ক্লিক করব। এখান থেকে দুই রকমের টুলস আসছে, পিকচার টুলস এবং ড্রয়িং টুলস। আমরা শেপ দিয়েছিলাম ড্রয়িং টুলস দিয়ে, তাই এই ফরম্যাটে চলে যাব। আবার শেপ স্টাইলের এই আইকনটিতে ক্লিক করব, ফিল অ্যান্ড লাইন আইকনটিতে ক্লিক করব। এরপর এখান থেকে ট্রান্সপারেন্সিটা আবার সেট করে দিতে পারি। এখন এটা রিমুভ করার জন্য আমরা ওই একই জায়গায় যাব, যে এখান থেকে নো ফিল দিয়ে দিব, তাহলেই ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। এই একই প্রক্রিয়ায় সবগুলো স্লাইডে একই ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমরা যেই কাজটি করব তা হলো প্রথমে ভিউ রিবনে যাব। এইখানে মাস্টার ভিউজ গ্রুপে স্লাইড মাস্টারে ক্লিক করব। এরপর মাউসের চাকা বা হুইলটা ঘুরিয়ে উপরে চলে যাব, প্রথম স্লাইডটাতে ক্লিক করব। এরপর বাকি প্রক্রিয়াটা আগের মতনই। হোম রিবনে চলে গেলাম। এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, সম্পূর্ণটাই ফিল করে দিলাম। এরপর শেপের উপরে ক্লিক করে ফরম্যাটে গিয়ে শেপ স্টাইল, পিকচার অ্যান্ড টেক্সচার ফিল। এরপর একটু আগে যেই পিকচারটি নিয়েছিলাম সেটাই সাজেস্ট করেছে, আমরা চাইলে ফাইল থেকে গিয়ে অন্য পিকচারও নিতে পারবো। আমি এটাই দিয়ে দিলাম। এরপর দেখেন স্লাইড মাস্টার ভিউ অন করার কারণে এখান থেকে স্লাইড মাস্টারে একটা রিবন এসেছে, এইটাই ক্লিক করব। ক্লোজ মাস্টার ভিউতে ক্লিক করব। সবগুলো স্লাইডে একই সাথে একই ওয়াটারমার্ক হয়ে গেল। এখন এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আবার ভিউ রিবনে চলে যাব, স্লাইড মাস্টারে চলে যাব। এরপর প্রথমটাতে চলে যাব। যাওয়ার পর স্লাইডের উপরে ক্লিক করলে এইখানে আবার টুলসগুলো চলে আসবে। আমরা ড্রয়িং টুলসের ফরম্যাটে চলে যাব, শেপ স্টাইলের এই আইকনটাতে ক্লিক করব। এইখান থেকে ফিল অ্যান্ড লাইন আইকনে ক্লিক করব। এখান থেকে নো ফিল দিয়ে দিব। এরপর আবার মাস্টার ভিউটা ক্লোজ করে দিব। সবগুলো স্লাইডের ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেল। এবার আমরা পঞ্চম ও ষষ্ঠ প্রক্রিয়ায় কীভাবে ওয়াটারমার্ক দিব তা দেখব। এবার দেখবেন টেক্সট ওয়াটারমার্কের কাজ। এই প্রক্রিয়াটা আরও মজার। এক্ষেত্রে প্রথমে আমাদের টেক্সট বক্স নিয়ে নিতে হবে। টেক্সট বক্স নেওয়ার ক্ষেত্রে আমরা হোম রিবনের এখান থেকে নিয়ে নিতে পারি, আবার ইনসার্ট রিবনে যেয়ে এখান থেকেও নিতে পারি। টেক্সট বক্সটা ড্র করি। এখানে ড্র করার পর এখানে যেই টেক্সটটি ওয়াটারমার্ক দিতে চাই সেটা লিখব। এরপর টেক্সটটি সিলেক্ট করে এইখান থেকেও এটা ফরম্যাটিং করতে পারি অথবা এখান থেকেও করতে পারি। টেক্সটের সাইজটা বড় করে দিব।
এরপর এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিই। যেহেতু এটা একটা ওয়াটারমার্ক তাই লাইট একটা কালার দিয়ে দিব এখান থেকে। এইটা এইখান থেকে ধরে একটু রোটেট করে দিতে পারি। এরপর এটা এখান থেকে টেনে লম্বা করে দিই। এখন দেখেন এই ওয়াটারমার্কটা মূল টেক্সটের সামনে চলে আসছে। এইটাকে ব্যাকওয়ার্ডে দেওয়ার জন্য লেখাটা সিলেক্ট করে নিব। এরপর ফরম্যাটে যেয়ে সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করে দিব। এখন দেখেন এটা এই উপরের লেখাটার ব্যাকওয়ার্ডে গেছে, কিন্তু এইটার ব্যাকওয়ার্ডে যায় নাই। সেক্ষেত্রে আমরা এইখান থেকে এই লেখাটা সিলেক্ট করে নেই। এরপর এটাকে এখান থেকে ব্রিং ফরওয়ার্ড ক্লিক করে ফরওয়ার্ডে নিয়ে আসব। বাস, ওয়াটারমার্ক অ্যাড করা হয়ে গেল। এখন এই ওয়াটারমার্কটা যদি আমি রিমুভ করতে চাই তাহলে এই আউটলাইনটাতে ক্লিক করার পর ব্যাক স্পেস ক্লিক করলেই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। এই টেক্সট ওয়াটারমার্কটাই যদি আমি সবগুলো স্লাইডে একই সাথে দিতে চাই তাহলে ভিউ রিবনে গিয়ে স্লাইড মাস্টার, এরপর প্রথম স্লাইডটিতে গিয়ে ওই একই কাজটা আবার করব। এখান থেকে টেক্সট বক্স নিব, টেক্সট বক্স নিয়ে টেক্সট বক্স ড্র করব। তারপর এখানে লেখাটি লিখে ফন্ট ফরম্যাটিং করে দিব। এখান থেকে আমরা চাইলে এই লেখাটার মধ্যে বিভিন্ন রকমের ইফেক্ট ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের লেখাটা সিলেক্ট করে ফরম্যাটে যেতে হবে। এরপর এইখান থেকে বিভিন্ন রকমের ইফেক্ট দিয়ে দিতে পারি। এরপর এইখানে স্লাইড মাস্টার রিবনে ক্লিক করব, তারপর ক্লোজ মাস্টার ভিউ। ব্যাস, সবগুলো স্লাইডেই একই টেক্সট ওয়াটারমার্ক হয়ে গেল। এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আবার ভিউ রিবনে চলে যাব, স্লাইড মাস্টার, এবার এখানে যাব। এরপর এই টেক্সট বক্সটাতে ক্লিক করে ব্যাক স্পেস ক্লিক করলেই এটা রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে স্লাইড মাস্টারে গিয়ে ক্লোজ মাস্টার ভিউ। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই 6টি প্রক্রিয়া আপনারা বারবার প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করে নেবেন। আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।